একজন সাধারণ গৃহবধূ হয়েও কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। আমরা হাউসওয়াইফরা কিন্তু চাইলেই অনেক টাকা ইনকাম করতে পারি, শুধুমাত্র ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমরা ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারি। আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে সবার আগে আমার এই যে ঘরের ফার্নিচারগুলো আমি ক্লিন করে নিচ্ছিলাম। এই যে নতুন সোফাগুলো কি বলবো, এই জায়গাগুলোতে এত পরিমাণে ধুলো হয়ে থাকে, বিশেষ করে এই যে সাইডগুলোতে তো এত পরিমাণে ধুলো পড়ে গেছিলো। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম। তো এত পরিমাণে ধুলো, তো সত্যি এই ফার্নিচারগুলো নেওয়াটাই হয়তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তবে কিছু তো করার নেই, যেহেতু টাকা দিয়ে কিনেছি তো এখন কিন্তু আর সেগুলো ফেরত দেওয়া যাবে না। তো এইভাবেই হয়তো আমাকে কষ্ট করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। তো এই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম। সত্যি দেখতে এত পরিমাণে খারাপ লাগে, কি বলবো, কিছু তো করার নেই, সেটা আমাদেরই ভুল। যেহেতু এখন নিয়ে এসেছি তো এখন কিন্তু এভাবে কষ্ট করতেই হবে একটু সুন্দর দেখার জন্য। আর ঘরের জিনিসগুলো যদি নোংরা হয়ে থাকে তখন কিন্তু একেবারেই ভালো লাগে না। যে কোনো জিনিস দেখবেন চোখের সামনে যদি এভাবে নোংরা পড়ে সত্যি দেখতে একেবারেই অনেক খারাপ লাগে। তো আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে ক্লিনিং করে নিচ্ছিলাম। আর আমার আবির কিন্তু এখন বাড়িতেই রয়েছে, কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখন কিন্তু বাড়িতেই আছে। আর যেহেতু একাই থাকি তো সেজন্য আর বাইরে কোথাও যায়নি, তো আমার সাথেই কিন্তু ছিল। তো এই যে আমি কিন্তু এখানে কাজগুলো করছিলাম, আরও কিন্তু এদিকে দুষ্টুমি করছিল। তবে এই যে বাচ্চাদের দুষ্টুমিগুলো কিন্তু অনেক সময় বেশ ভালোই লাগে, কারণ যখন ওদের শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু খুব একটা ভালো লাগে না, একেবারে চুপচাপ হয়ে যায়। আসলে বাচ্চারা যখন খেলাধুলা করে দুষ্টুমি করে তখনই কিন্তু অনেক বেশি ভালো লাগে। চুপচাপ থাকার চেয়ে তখন কিন্তু সেই দুষ্টুমিগুলোই বেশি ভালো লাগে। শরীর খারাপ হলে দেখবেন একেবারে চুপচাপ হয়ে যায়, তখন কিন্তু সেটা একেবারেই ভালো লাগে না। আর যখনই বিছানা চাদরগুলো উঠানো হয় তখনই কিন্তু তোষকের মধ্যে অনেক প্রকারের ধুলো জমে থাকে। তো হয়তো এমনি দেখে বোঝা যায় না, কিন্তু যেখানে সেলাইগুলো থাকে সেলাইগুলোর মাঝখান দিয়ে কিন্তু অনেক ধুলোবালি জমা হয়ে থাকে। তো আমি কিন্তু তারপরে ঝাড়ু দিয়ে সুন্দর করে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছিলাম। তো হয়তো ভিডিওতে খুব একটা বেশি দেখায়নি, তবে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে সমস্ত কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি কিন্তু বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেজন্যই কিন্তু সুন্দর করে আগে সমস্ত কিছুই ঝেড়ে নিচ্ছিলাম। তো যেহেতু বাড়িতে এর আগে মেহমান এসেছিল, তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো মেহমান আসলে বাড়িঘরের অবস্থা যে কেমন হয়ে থাকে আপনারা সবাই জানেন, সেজন্য কিন্তু আমি বিছানা চাদরগুলো কেচে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি বিছানা চাদরটা দিয়ে দিচ্ছিলাম। আমার সংসারটা খুবই ছোট্ট একটা সংসার, খুব একটা যে বেশি মানুষজন আছে সেরকম কিন্তু না, শুধুমাত্র 3 জনের সংসার। তো আমি তাও অবশ্যই কিন্তু চাই সব সময় বুদ্ধি খাটিয়ে চলার। আমার সংসারের এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবটাই একটা একটা করে কেনা, আমার অনেকটা যত্ন আর ভালোবাসায় সমস্ত কিছুই কিন্তু গড়া। আগে কিন্তু এসব কিছুই ছিল না, তো একটা একটা করে কিন্তু আমরা এভাবেই কেনার চেষ্টা করছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অবশ্যই আমাদের হিসেব করে চলতে হয় আর অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাহলে কিন্তু আমরা সংসারের জিনিসগুলো কিনতে পারবো। তা না হলে কিন্তু কিছুতেই একবারে সমস্ত কিছু কেনা সম্ভব হয় না। একটা একটা করেই কিন্তু আমরা জিনিস কেনার চেষ্টা করছি। আগে কিন্তু আমার এই ঘরে কিছুই ছিল না, আমার এই ঘরটাই ছিল না, ছোট্ট একটা ঘর ছিল। তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার এই বাড়ি হয়েছে, তার সাথে এখন এই যে একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করছি। এখনো পর্যন্ত অনেক কিছুই জিনিস কেনা বাকি আছে, তবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সবগুলো একটা একটা করে কেনার। আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন সমস্ত কিছুই করতে পারি। কারণ এই যে ছেলের ভবিষ্যৎটা কিন্তু অবশ্যই আমাদেরকে গড়ে দিতে হবে, তাই না? শুধু বাচ্চা জন্ম দিলেই কিন্তু হয় না, তারা ভবিষ্যৎটা অবশ্যই কিন্তু বাবা মায়ের কর্তব্য গড়ে দেওয়ার। আর এখনকার ছেলে মেয়ে কিন্তু অবশ্যই বলে দেয় যে আমার বাবা মা কি দিয়েছে আমাকে, এই কথাটা কিন্তু এখন বলেই দেয়। আগের সময়টাতে কিন্তু আমরা কখনোই বাবা মায়ের উপরে কোনো কথা
বলতাম না, কিন্তু এখনকার সমাজ ব্যবস্থা একেবারে আলাদা। এখন কিন্তু বাচ্চাগুলো প্রায় বলেই দেয় বাবা মায়ের উপরে কথা। তো এখন কিন্তু বাচ্চারা কাউকে ভয় পায় না, কথা বলেই দেয়। তো সেজন্য অবশ্যই কিন্তু বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সমস্ত কিছু সুন্দর করে রেডি করে দেওয়া উচিত। আসলে সত্যি বলতে এটা কিন্তু বাবা মা হয়ে আমাদের দায়িত্ব যে সন্তানের জন্য সমস্ত কিছুই রেডি করে দেওয়া। আমি যেটা মনে করি তো সেটাই বললাম, অনেকের কাছে এটা ঠিক নাও হতে পারে। আমি অবশ্যই চেষ্টা করি আমার আবিরের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখার, কারণ ও এখন ছোট আছে, কিন্তু ভবিষ্যতে ও বড় হবে, তো অবশ্যই কিন্তু তখন অনেক টাকার প্রয়োজন আছে। এখন হয়তো খুব একটা খরচ হয় না, স্কুলের খরচটাও হয়তো অনেকটাই কম আছে, কিন্তু যত উঁচু ক্লাসে উঠবে ততই কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি লাগবে। আর যেহেতু ও বেসরকারি স্কুলে পড়ে, আর বেসরকারি স্কুলে কিন্তু সত্যি টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু টাকার পরিমাণ অনেকটাই লেগে যায়। তো আবিরের কিন্তু রেজাল্ট দিবে 6 তারিখ, তো আমার এই ভিডিওটাও কিন্তু আপলোড হবে 6 তারিখ। তো এই যে রেজাল্ট দিলে কিন্তু ও নতুন ক্লাসে উঠবে, আর নতুন ক্লাসে উঠলে কিন্তু অনেক টাকা খরচ, কারণ যখন নতুন ক্লাসে উঠে তখনই কিন্তু নতুন বই কিনতে হয়, সমস্ত কিছু কিন্তু কিনতে হয়। তো নতুন ক্লাসে উঠলে তো জানেনই সত্যি অনেক টাকার দরকার হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা চাইলে একবারে অনেক টাকা জমাতে পারি না, অবশ্যই কিন্তু অল্প অল্প করে জমাতে হয়। আর এইভাবে জমিয়ে রাখার চেষ্টা করি আমার ছেলের ভবিষ্যতের জন্য, অবশ্যই আমি এভাবে জমিয়ে রাখার চেষ্টা করি। সংসার খরচের টাকা থেকে একটু একটু করে অবশ্যই আমাদের হাউসওয়াইফদের জমিয়ে রাখা উচিত। আর আমার মতে নিজে কিছু কাজ করা উচিত, কারণ বর্তমান সময়ে অবশ্যই নিজে কিছু কাজ করা উচিত। এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমরা কিন্তু অনলাইনে অনেক কাজ করতে পারি। অনেকে দেখবেন অনলাইনে ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে। তবে আমাদের মতো যারা রয়েছে, যারা বাইরে বের হতে পারে না, তারাও কিন্তু এখন ঘরে বসে সত্যি অনেক কাজ করতে পারে। অনেক সুযোগ সুবিধা কিন্তু এখন রয়েছে অনলাইনে। আমরা চাইলে কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। এখন কিন্তু দেখবেন অনেকেই কাপড়ের ব্যবসা শুরু করেছে, অনেকে আবার সেলাইয়ের কাজ করে বা বিভিন্ন ধরনের কাজ করেও কিন্তু নিজে স্বাবলম্বী হচ্ছে, আর সত্যি অনেক টাকা ইনকাম করছে। আমরা কিন্তু মোবাইল খুললে এখন দেখতেই পারি অনেকেই অনলাইনে অনেক বিজনেস করে অনেক টাকা উপার্জন করছে। আমরাও কিন্তু চাইলে এভাবে উপার্জন করতে পারি। তো আমি কিন্তু একটা কোম্পানিতে কাজ করি, আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু বলেও থাকি মাল্টি লেভেল জুয়েলার্সে আমি কাজ করি, সেখান থেকেও কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারি। আসলে যে কোনো কাজ কিন্তু অবশ্যই ছোট থেকেই শুরু হয়, একবারে কিন্তু কোনো কাজ কখনোই বড় হয় না। আস্তে আস্তে কিন্তু একটা কাজ করতে করতে সেখানে একটা বড় অ্যামাউন্ট আসে, যেটা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু একই। আসলে আমরা যখন অল্প অল্প করে টাকা জমাই, সেখান থেকে কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমরা পেয়ে যাই একটা সময়। একবারে কিন্তু অনেক টাকা জমা করতে পারি না। ঠিক তেমনি আমি যখন এই কাজটাতে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু খুবই সামান্য টাকা পেতাম। আমার কিন্তু 3 বছর হয়ে যাচ্ছে এখানে যুক্ত হওয়ার। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি অনেক ভালো টাকা ইনকাম করতে পারছি। তো আমি এর আগের ভিডিওতে যখন বলেছিলাম যে আমি এভাবে ঘরে বসে এই কাজটা করে অনেক টাকা ইনকাম করছি, আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল। এক আপু বলেছিল, আপু তোমার পাশে যদি আমার বাড়ি হতো তাহলে আমিও অবশ্যই এই কাজটা করতাম। তো সত্যি এই কাজটা অনেকেই করছে, আমার আশেপাশের অনেক মানুষ এই কাজটা করে, আর সত্যি ঘরে বসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। এটাতে কিন্তু মাসে মাসে টাকা জমা করতে হয়। তো আমি যেহেতু বাইরে বের হতে পারি না খুব একটা, আমি কিন্তু মোবাইলের মাধ্যমেই এই কাজটা করে থাকি। আমার যত আত্মীয় স্বজন রয়েছে বা পাড়া প্রতিবেশী রয়েছে সবাই কিন্তু এই বইটা করেছে, সোনার বই যাকে বলে। তো সবাই অনেকে 500 টাকা থেকে কিন্তু এখানে শুরু, 500, 1000, 2000, 5000, যার যেমন সামর্থ্য সে কিন্তু সেই অনুযায়ী এই বইটা করেছে। এখানে 1 বছরের কোর্স থাকে বা 2 বছর, 1.5 বছর, এরকম যে যার সামর্থ্য মতোই কিন্তু করে। কেউ যদি 1.5 বছরের জন্য এই বইটা করে তাহলে 1.5 বছরে কিন্তু তার 18,000 টাকা জমা হবে। সে যদি 1000 টাকা করে তাহলে, আর অফিস থেকে কিন্তু 2000 টাকা ফ্রি দেবে, তো টোটাল 20,000। তো সেই 20,000 টাকা দিয়ে কিন্তু সে সোনা কিনতে পারবে। আসলে আমরা কিন্তু চাইলে একবারেই সোনা কিনতে পারবো না, কারণ যে পরিমাণে এখন সোনার দাম কি বলবো, আকাশ ছোঁয়া যাকে বলে। আর আমাদের মতো পরিবার থেকে কিন্তু সোনা কেনাটা অনেকটাই কষ্টকর। তো আমরা কিন্তু চাইলে অবশ্যই এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, আর অবশ্যই কিন্তু সোনা কিনতে পারি। আর সোনা কিন্তু সবসময় অনেক বেশি মূল্যবান, সোনার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। যত দিন যাচ্ছে ততই কিন্তু সোনার দাম অনেক বেশি
বেড়ে যাচ্ছে। তো এভাবেই যদি আমরা একটু একটু করে টাকা জমাতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে অনেক মোটা একটা অ্যামাউন্ট পেয়ে যাব, আর সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই সোনা কিনতে পারবো। একবারে কিন্তু আমরা চাইলেও কখনোই সোনা কিনতে পারবো না। তো আমি অবশ্যই এভাবে কিন্তু একটু একটু করে জমিয়ে সোনা কেনার চেষ্টা করছি। আর আমার কাছে যারা বই করেছে তারা কিন্তু অবশ্যই সবাই সোনা কিনেছে, আর আরও অনেকেই নতুন নতুন করে বই করেছে। আসলে কোনো কাজই কিন্তু ছোট নয়, তবে সেটাকে অবশ্যই মন থেকেই করতে হবে। আমরা আসলে কি ভাবি যে কোনো কাজ করার আগে ভাবি যে কাজটা করতে পারবো না বা অনেকটা কঠিন একটা কাজ। আসলে যে কোনো কাজকে কখনোই কঠিন ভাবা উচিত নয়, সেটাকে অবশ্যই আগে ভালোবেসে করতে হবে, তারপরে কিন্তু সেখান থেকে আপনি অবশ্যই একটা সময় সাকসেস হতে পারবেন। এটা কিন্তু প্রত্যেকটা বিষয় একই হয়। একটা কাজ করতে করতে কিন্তু সেখান থেকে অবশ্যই একটা সময় আপনি অনেক ভালো কিছুই করতে পারবেন। একবারে কিন্তু কখনোই অনেক কিছুই করা সম্ভব নয়। তো আমি যে কাজটা করি সেখান থেকে কিন্তু আমি অনেক টাকা পেয়েছিলাম। তো আমি কিন্তু অবশ্যই আমার ভাউচারগুলো একটু একটু করে দেখিয়েও দিয়েছি যে আমি কত টাকা পেয়েছি। তো এইভাবে কিন্তু আমি ঘরে বসে অনেক টাকা ইনকাম করি। তো আপনারাও যারা রয়েছেন এখনও পর্যন্ত কোনো কাজে যুক্ত হননি, অবশ্যই যে কোনো কাজে যুক্ত হবেন, দেখবেন সংসারে অনেক বেশি উন্নতি আসবে। হাজব্যান্ডের পাশাপাশি অবশ্যই স্ত্রীদেরও কিছু না কিছু করা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, আর অবশ্যই সংসারে উন্নতি আসে। নিজের জন্য না হলেও অবশ্যই সন্তানের ভবিষ্যতের জন্য এভাবে কিন্তু কাজ করে টাকা জমিয়ে রাখা উচিত। আমি যেটা মনে করি তো সেটাই কিন্তু বললাম। অনেকের কাছে এটা নাও হতে পারে, কারণ বর্তমান সময়ে বেঁচে থাকতে গেলে সত্যি টাকাটা যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি। টাকা ছাড়া দেখবেন কোনো কিছু জিনিসেরই কিন্তু কোনো মূল্য নেই। যেখানে টাকা নেই সেখানে সমস্ত কিছুই ফাঁকা। সত্যি আসলে টাকা না থাকলে সত্যি সব কিছুই ফাঁকা। টাকা ছাড়া এই দুনিয়াটা একেবারে অচল। হয়তো প্রত্যেকটা বিষয়ে টাকা দরকার হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাকাটা অনেক বেশি দরকার হয়। আর অবশ্যই সংসারের কিন্তু সুখ শান্তিটা অনেক বেশি দরকার। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবশ্যই বোঝাপড়া থাকা দরকার, তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক ভালো থাকতে পারবেন। শুধু যে টাকা পয়সা অনেক থাকলে একটা সংসারে ভালো থাকা যায় সেরকম কিন্তু একেবারেই নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবশ্যই ভালো বোঝাপড়া থাকা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক ভালো থাকতে পারবেন। কারণ হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই একজন স্ত্রী ভালো থাকতে পারে না। একমাত্র হাজব্যান্ডই পারে কিন্তু একটা স্ত্রীকে অনেক বেশি ভালো রাখতে। যার হাজব্যান্ড ভালো তার এই দুনিয়াটাই ভালো, আর যার হাজব্যান্ড অনেক খারাপ তার সত্যি বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না এই পৃথিবীতে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু অনেকগুলো কাজও করে নিচ্ছিলাম। আমার ঘরগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। ঘরগুলো এত পরিমাণে সমস্ত কিছুই নোংরা হয়েছিল। ধুলোবালির কথা আর কি বলবো, প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে। তো কিছু করার নেই, এটা কিন্তু প্রত্যেকটা সংসারেরই গল্প, ধুলোবালির গল্পটা। তো এভাবে কিন্তু সমস্ত কিছুই পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু রান্না বাড়ার কোনো ঝামেলা নেই, তো সেজন্য আজকে কিন্তু এই কাজগুলোই করে নিচ্ছিলাম। রান্না করব একেবারে বিকেলের দিকে। আমার সংসারে খুব একটা যে দামি জিনিসপত্র আছে সেরকম কিন্তু একেবারেই না, খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ সেগুলোকেই সুন্দর করে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।